ঘুম থেকে উঠে ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি রয়্যাল এনফিল্ড হান্টার 350 একটা টেস্ট ড্রাইভ নিতে। তো কালকে গিয়েছিলাম শোরুমে, কালকে অ্যাভেলেবেল ছিল না, সো আজকে আমাদের যেতে বললো। এখন প্রায় বাজে 3টে, তো এখন আমরা বেরোচ্ছি। এখন আমার সাথে একটা বন্ধু অ্যাড হবে, তো ওকে ওখান থেকে তুলে আমরা আবার চলে যাব রয়্যাল এনফিল্ডের শোরুমে। ওখানে গিয়ে বাকিটা তো আমাদের দেখাচ্ছি। এই আসছে ঘুম থেকে উঠে, এখন চোখ ওখানে ঘুম। বাজারে পৌঁছে গেছি, শাহরুখ বাইক চালাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা ব্যাঙ্গাইঘাটে যে বাগমারিতে যে শোরুমটা আছে রয়্যাল এনফিল্ডের, ওখানে পৌঁছে যাব। গিয়ে হান্টারের টেস্ট ড্রাইভ নেব। সো এখন আমরা বেরোচ্ছি টেস্ট রাইডের জন্য। প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর আমরা বাইকটা পেলাম, কারণ খুব নিউ বাইক, তো সবাই টেস্ট রাইডের জন্য এসেছিলো। তো অনেকক্ষণ ওয়েট করার পরই বাইকটা পেলাম। লাগছে গাড়িতে? মোটামুটি রাইডিং কমফোর্ট ঠিকই আছে, খারাপ লাগছে না। খারাপ লাগছে না তো? না, মোটামুটি ঠিকই আছে। এবার চালিয়ে দেওয়া পিকআপগুলো একটু দেখতে হবে কেমন কি আছে। মাত্র টেস্ট রাইডে যাচ্ছে হানিফ। কোনভাবে চালু হয়? ওটাই বেশি এইমাত্র টেস্ট ড্রাইভটা আমরা নিলাম। তো টেস্ট ড্রাইভ নিয়ে বেশ ভালোই লাগলো। গাড়িটার সব ঠিক আছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু কম আছে, তাই তো? আর সিটিং পোজিশনটা একটু লো আছে। বাট কিন্তু এই যে হ্যান্ডেলিংটা আছে, হ্যান্ডেলিংটা খুব সুন্দর লেগেছে। গাড়ির টানটাও মারাত্মক আছে। বাট টায়ারে যদি একটা টায়ার হ্যাঙ্গার হতো খুব ভালো হতো, কারণ এই যে বর্ষাকালে পিছন থেকে কাদাগুলো একটু বিটতে লাগতে পারে, কারণ এখানটা অনেকটা ফাঁকা আছে। হ্যাঁ, আর পিছনের বাট যদিও এইটার জন্য লুকটা আরো ইনহ্যান্স হয়েছে। পিছনের লাইটটাও খুব মারাত্মক লাগছে। আর একটা কথা, পেছনের যে পোর্শনে যে এই জিনিসগুলো আছে, এগুলো কিন্তু লোহার না, এগুলো কিন্তু মানে ফাইবার আছে। ফাইবার টাইপের, এটা ফাইবারটা একটু মানে ভালো কোয়ালিটি আছে। কিচ্ছু এখন মানে বেরিয়ে যাচ্ছি। আমাদের বাইকটা বুক করা হয়ে গেছে এখানে। অ্যান্ড 1 মাসের মতো ওয়েটিং আছে। 1 মাস পর মোটামুটি বাইক তো আমরা ডেলিভারি পেয়ে যাব। এখন বেরিয়ে গেলাম এখান থেকে। গাড়ি খুব ভালো, আমি টেস্ট ড্রাইভ নিয়েছি, মারাত্মক লাগলো। খুব ভালো হবে। 1 মাস পর ভালো গাড়ি আছে। ঠিক আছে, এখন রাখছি তাহলে।